আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 81 এর গুণিতক ও গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা সম্পর্কিত বিস্তারিত ধারণা আজকে তোমাদেরকে দেব। চলো তাহলে আমরা প্রথমে গুণিতক সম্পর্কে ধারণা লাভ করি। আমরা প্রথমে গুণিতকের সংজ্ঞা সম্পর্কিত ধারণা লাভ করব। কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে গুণিতক বলে। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার পরে যে গুণফলটা পাবো সেই গুণফলটাই হচ্ছে কি গুণিতক। আমরা যদি উদাহরণের সাহায্যে দেখি তাহলে আরো স্পষ্ট ধারণা লাভ হবে। মনে করো আমরা উদাহরণ দিতেছি, মনে করো 5 এর গুণিতক আমরা বের করব। 5 এর গুণিতক, এখন 5 এর সাথে যদি আমরা যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 5 একে 5, তাহলে 5 হলো 5 এর গুণিতক। আবার 5 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 হলো 5 এর আরেকটা গুণিতক। তারপর 5 এর সাথে যদি 3 গুণ করি 3 5 15, তাহলে 15 হচ্ছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে আমরা 4 গুণ করি 4 5 20, তাহলে 20 হচ্ছে 5 এর আরেকটা গুণিতক। আর 5 এর সাথে যদি আমরা 5 গুণ করি 5 5 25, 25 হচ্ছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে যদি আমরা 6 গুণ করি 5 6 30, তাহলে 30 হচ্ছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে যদি আমরা 7 গুণ করি 5 7 35, তাহলে 35 আরেকটা গুণিতক। 5 এর সাথে যদি আমরা 8 গুণ করি 5 8 40, 40 হচ্ছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে যদি আমরা 9 গুণ করি 5 9 45, 45 হইতেছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে যদি আমরা 10 গুণ করি 5 10 50, 50 হইতেছে আরেকটা 5 এর গুণিতক। 5 এর সাথে যদি আমরা 11 গুণ করি 5 11 55, 55 হইতেছে 5 এর আরেকটা গুণিতক। এইভাবে কিন্তু গুণিতক যেতেই থাকবে। অর্থাৎ যে একটি সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য, এটা অর্থাৎ কোনো ফিনিশিং না। হ্যাঁ, এটা যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে, অসংখ্য। তাহলে আমরা গুণিতকের একটা বৈশিষ্ট্য পেলাম যে একটি সংখ্যার একটি পূর্ণ সংখ্যার গুণিতক অসংখ্য অথবা অনির্দিষ্ট। অর্থাৎ কোনো শেষ হবে না, যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। 5 এর সাথে 1 কোটি গুণ করলে 5 কোটি হয়, তাহলে 5 কোটি 5 এর একটা গুণিতক। 5 এর সাথে যদি 10 কোটি গুণ করি তাহলে 50 কোটি হবে, তাহলে 50 কোটি 5 এর একটা গুণিতক। অর্থাৎ আমরা যদি একটা পূর্ণ সংখ্যারে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে আমরা যেতেই থাকবে, এটা ফিনিশিং নাই। অর্থাৎ অসংখ্য শেষ নাই যার কোনো। আশা করি তোমরা এই যে গুণিতক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করছো। চলো তাহলে আমরা এখন গুণনীয়ক সম্পর্কে ধারণা লাভ করব। গুণনীয়ক গুণনীয়কের অপর নাম উৎপাদক। আমরা জানি গুণনীয়কের
অপর নাম। উৎপাদক। কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা গুণনীয়কের সংখ্যা কি পেলাম? কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। চলো তাহলে আমরা গুণনীয়কের কিছু উদাহরণের সাহায্যে আমরা গুণনীয়কগুলো শিখি। আমরা যদি উদাহরণের সাহায্যে গুণনীয়ক শিখি তাহলে দেখো কীরকম হয়। মনে করো 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক আমরা বের করব। 12 এর গুণনীয়ক যদি বের করতে চাই, 12 এর কিন্তু 1 দ্বারা নিঃশেষে ভাগ যায়, কারণ ভাগশেষ কি থাকে? 0 থাকে। আচ্ছা, আবার 12 এর 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে 2 ও 12 একটার গুণনীয়ক। আবার 12 এর 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, আবার 12 এর 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 12 এর 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, আবার 12 এর 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ এই 12 সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সকল সংখ্যাগুলি হবে গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক আমরা কি কি পেলাম? দেখো 1 2 3 4 6 12। তাহলে 12 এর গুণনীয়ক আমরা এই সংখ্যাগুলো পেলাম। এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা, অর্থাৎ এখানে দেখো 5 দ্বারা যদি 12 ভাগ করতাম তাহলে কিন্তু ভাগশেষ থাকতো। আমরা যদি 7 দ্বারা ভাগ করতাম তাহলেও ভাগশেষ থাকতো। অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেগুলি হইতেছে গুণনীয়ক। তাহলে এই যে 1 2 3 4 6 এবং 12 এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু 12 এর কোনো ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা যদি আরও কয়েকটা উদাহরণ দেখি, মনে করো 24 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক। দেখো 24 এর গুণনীয়ক কি কি? 24 1 দ্বারা ভাগ যায়, আবার 24 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 24 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 24 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 24 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 24 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 24 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এই সকল সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা সংখ্যার গুণনীয়ক বের করি, তাহলে আরেকটু তোমাদের সুস্পষ্ট ধারণা লাভ হবে। মনে করো 20 এর গুণনীয়ক বের করতেছি। 20 এর গুণনীয়ক, দেখো 20কে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়? 20কে নিঃশেষে বিভাজ্য হয় 1 দ্বারা, 20কে নিঃশেষে বিভাজ্য হয় 2 দ্বারা, 20কে নিঃশেষে বিভাজ্য হয় 4 দ্বারা, 20কে নিঃশেষে বিভাজ্য হয় 5 দ্বারা, 20কে নিঃশেষে বিভাজ্য হয় 10 দ্বারা, 20কে নিঃশেষে বিভাজ্য হয় 20 দ্বারা। অর্থাৎ 20 এর গুণনীয়ক আমরা কি কি পেলাম? 1 2 4 5 10 এবং 20। এই সংখ্যাগুলো দ্বারাই 20কে নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং এই সংখ্যাগুলি হচ্ছে 20 এর গুণনীয়ক। আশা করি গুণনীয়কের সংজ্ঞা এবং গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেগুলো তোমরা বুঝতে পারছো। আমরা এখন মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করব। মৌলিক সংখ্যা,
তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যার সঙ্গে কি বললাম, যে সকল সংখ্যা কি এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। চলো আমরা এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। মৌলিক সংখ্যা নির্ণয় সূত্রটা হচ্ছে 44, 22, 322, 321। এবং এই যে সূত্রটা লিখলাম এটা কিসের জন্য লিখলাম সেটা তোমাদের পরে বোঝাচ্ছি। আগে দেখো আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আগে বের করে নিই। 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 23, 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 31, 37। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 41, 43, 47। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 53, 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 61, 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 71,
73, 79, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 83, 89, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 97। এখন কথা হলো, এই যে দেখো উপরে একটা সূত্র লিখছি, এই সূত্রটা কিসের জন্য লিখছি সেটা এখন তোমাদের বোঝাচ্ছি। দেখো 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 4টা, এই যে প্রথম 4 হচ্ছে এই 4টা মূলত, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, এর জন্য প্রথম 4 লিখছি। তারপরে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাও 4টা, এর জন্য পরে 4 লিখছি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, এই জন্য 2 লিখছি। তারপর 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, এই যে 2 লিখছি। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা, এর জন্য এই 3 লিখছি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, এর জন্য 2 লিখছি। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, এর জন্য 2 লিখছি। তারপর 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা, এর জন্য এই যে 3 লিখছি। তারপর 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, এর জন্য এই যে পরের 2 লিখছি। আর 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা? 1টা, এর জন্য লাস্টে 1 লিখছি। অর্থাৎ এইগুলো লেখার কারণ হচ্ছে যাতে আমরা বুঝতে পারি যে 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। এখন বলতে পারো যে কিসের জন্য আমরা দরকার? আমাদের দরকার এর জন্য যে পরীক্ষায় অনেক সময় আসে 21 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। তা আমাদের যদি এই সূত্রটা জানি তাহলে সহজে বলতে পারবো 21 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আশা করি এই সূত্রটা কিসের জন্য লিখলাম, এবং এই যে মানে প্রতি 10-এ অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত, এই যে প্রত্যেকটা যে আমি আলাদা আলাদা মৌলিক সংখ্যাগুলো লিখে দিলাম, এগুলো বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি তোমাদের লিখে দিলাম। আশা করি তোমাদের এগুলো উপকারে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।